কাজলের বাড়িতে সব জানাজানি হলে সবশেষ গত মাসের 15 তারিখ মায়ের অসুস্থতার কথা বলে কাজলকে বাড়িতে ডাকে তার ভাই মৃত্যুর পথযাত্রী মা। এই কথা শোনার পর দ্রুত বাড়িতে আসেন কাজল। এরপর থেকেই তার মোবাইল নাম্বার বন্ধ। এদিকে স্বামীকে খুঁজতে 5 দিন ধরে রংপুরের সত্যপুষ্করণী ইউনিয়নের মাধবপুর গ্রামের শ্বশুর বাড়িতে অবস্থান করছেন কাজলের স্ত্রী আসিয়া আক্তার। নগদে 500 টাকা বাতায় বেশি পেমেন্টে দেখলাম না, পরে আমাদের নভেম্বরে বিয়ে হলো। মুসলমান হইলো, এই পিঠে পিঠে আলো হলো। তারপরে সে আমার বিয়ে করে আজকে 8 মাস গেছে মাসে 14 তারিখে। 13 তারিখে ওর বাড়িতে ফোন দিয়েছে, ওর ভাই ফোন দিছে যে না আমার মা খুবই অসুস্থ, হাসপাতাল নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি তোমার দেখতে চাই, তুমি আসো। পরে আমি দিই নেই আসতে, আমি তো গেলে তোমার 8টায় চলবে, যেহেতু তুমি ওই যাতে না এখন আমাদের যাতে 14 তারিখে মঙ্গলবার আমি অফিসে গেছি, ওই অফিসে গেছে, অফিসের আইসা ওই চলে আসছে আমার সাথে না বলবো। চলে আসার মনে করেন যে না মোবাইল বন্ধ, রাত থেকে মোবাইল বন্ধ। আমি 15 তারিখে বুধবার 12টায় গাড়ি সেরা পরে আসছি, এখানে থানায় গেছি। থানার পরে ওরা আবার ঠিকানা দিয়ে এসছে যে আমি যাই, যদি আমার কোনো খোঁজ না পাও, তুমি নিউজ না পাও, তাহলে তুমি থানায় যাবো। আসার পরে ওর মা বলতেছে আমার বাড়িতে আসতেছে না। পছন্দ দাও নাই? হ্যাঁ, পছন্দ দাও নাই? পছন্দ দাও নাই? মজা কোম্পানি ডাকবো বা এটা হলো টাস 100 টাকা নেবে। কালকে কোনো আছে না বলে ওই যে আরেকটা ওই যে টয়লেটের লোক দোকান ওই কোনো আছে না বলে তো নাই, বুঝছো? কাজ মোবাইল কাছে বন্ধ করে আর হলো আইটেল হলো 20 স্ক্রিন দেবো, আইটেল 20 স্ক্রিনের একটা তার ডিসপ্লে 20 স্ক্রিন আইটেল মোবাইলের কত করে দেবো। আর হাওয়ার হলো মহিলা লেডিস কাবার আর হলো তোমার ওই যে ওইটার হলো একটা ব্যাকটেল, যেই কালার পালাইছি ওইটার একটা ব্যাকটেল রেডমি 9 প্রো, ঠিক আছে? রেডমি 9 প্রো ব্যাকটেল একদম মনে করে। আমার ছেলে আসে না, কিন্তু কালকে আপনি ফোন দিলেন আপনি অসুস্থ, আজকে তো সুস্থ, সবাই বলতেছে সুস্থ, অসুস্থ না। তো মিথ্যা কথা করে নিয়ে আসছেন, এখন আমার স্বামী বিয়ে করে নেন। আমরা পেতে বের করে দিচ্ছি, তোমার স্বামী তুমি বিয়ে করো না। খেয়ে না খেয়ে রোজ ঝড় বৃষ্টি উপেক্ষা করে 5 দিন পার করলেও এখন পর্যন্ত স্বামীর খোঁজ পায়নি আসিয়া। উপরন্তু শাশুড়ি, দেবর ও ননদ মিলে আসিয়াকে মারধর করে মোবাইল ও ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। একই সাথে বাড়ির সামনে থেকে তাকে সরে যেতে দিচ্ছেন নানা হুমকিও। আমি আমার স্বামীর এখনো খোঁজ পাইনি, কারণ ওরা ধরা দিচ্ছে না, ওর মা বোন ভাই কেউ ধরা দিচ্ছে না। ওরা আমি আসার পরে বাড়িতে ঢুকতে চেয়েছিলাম, আমরা ঘুরে বাড়ি করে দিচ্ছি, পাঞ্জায় ঘাড় ধরে বাড়ি করে দিচ্ছে, সবাই দেখলো। আবার আমার হাত থেকে মোবাইল নিতে চেয়েছিল কারাকারি করে, অনেক জোর জবরদস্তি করছে মোবাইল নিতে, ব্যাগ নিতে।
পরে এখানে কিছু লোক আছিল, তারা পরে ইয়ে করলো, তারা ভিডিও করছে মোবাইলে, বুঝতে পারছি কিছু মোবাইল দিতে আমার বের দিছিল। পরে আমার বাড়ি থেকে বের করে দিল, আমি এখন বাইরে আছি, আর ওরা তালা দিয়ে চলে গেছে। না খুঁজ পাই তাহলে আমার স্বামীর জন্য আমি আত্মহত্যা করবো। আমার ওই স্বামী ছাড়া আমি বাচ্চা কোনো প্রশ্নই আসে না। নগদে 500 টাকা বাঁচার রিস্কার এই অবস্থানকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন। বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমাদের পাশের এলাকার ছেলে টাকায় দেখি বিয়ে করছে না কি করছে শেষ করে দিচ্ছে, সেটা আমরা জানি না। ওর মধ্যে সবাই বলতেছে, এই জন্য আমরা দেখতে আসলাম। তো দেখতে এসে শুনতেছি যে উনি নাকি আরো একবার এরকম আসছিল, আসার পরে ওনার ওই আবার ঢাকায় নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে সংসার করছে, এখন ওখান থেকে ছেলে আবার চলে আসছে। এখন এখানে আসছে না কোথাও উনি জানে না। এখন উনি মনে করছে যে এখানে আসছে, উনি এখানে চলে আসছে আর কি। এখন বাড়িতে এসে থেকে ছেলে নেই, মুসলমান একটা মেয়ে এখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার এই ছেলে। আপনি দেখি যদি ছেলেটা থাকে, সেখানে ছেলে যদি থাকে তাহলে এলাকার প্রতিনিধি আছে, ইউনিয়ন পরিষদ আছে, বা এখানে বিট পুলিশ আছে, তাদেরকে মীমাংসা করিয়ে বা যে কোনো একটা সমাধান লক্ষ্যে আর কি এখানে আসা। সব কিছুতে দেখলাম, কাবিন নামা সহ সব কিছুই দেখলাম। এরা তো মেয়ের তো কোনো দোষ নেই, যেহেতু কাগজ কলমে ঠিক আছে। এখন লোকজন বলছে ছেলে আসুক, ছেলের মা বলছে এখন যেটা করলে ভালো হয় আমরা ওটা করে দিব। এবার হয়েছে যে আমাদের মুসলমান ধর্মগুলো আছে, এবং তার যেটা আমাদের করতে হয়, এটা মুসলমান ধর্ম আলাদা কাজ আছে, সরকারিভাবে এবং ধর্মীয়ভাবে সব কিছুতে করার পরে আমি যেটা বক্তব্য পেলাম যে গত রোজা নাকি সে এক মাস ধরে রোজা রাখছে, এবং আমাদের যে ঈদগাহ মাঠ আছে সেখানে সে নামাজও করছেন। বাবা অসুস্থ না মা অসুস্থ এভাবে শোনা করে আসছেন, আশা করে দিয়েছে তখন এদিকে স্বামীর খোঁজ না মেলা পর্যন্ত শ্বশুর বাড়ির সামনে আমৃত্যু অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানান আফিয়া। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এটি স্কুলের প্রধান ফটক। এই গেট দিয়ে প্রবেশ করলে আপনি স্কুলে নয়, সরাসরি পড়বেন খালে। রাস্তাবিহীন সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই গেট বানিয়ে নিজেদের হাসির পাত্র বানিয়েছেন টাঙ্গাইলের জিয়াপুরের অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ। টাঙ্গাইলের জিয়াপুরের অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটটির সামনে দিয়ে কোনো সড়ক বা পায়ে হাঁটা পথ না থাকলেও বেশ কয়েক বছর আগে তৈরি করা হয় এই গেট। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের অর্থ লুটপাট করার জন্য সড়ক না থাকার পরেও রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে। অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি ব্যবহার করা যায় বা আপনারা কখনো গিয়েছেন? ভালো তো যাওয়া যায় না। তাহলে এখানে গেটটা কেন? এটা হয়তো সরকারি অনুদান থেকে করছে, তো সব স্কুলে করছে, যারা হয়তো ছিল না দিয়ে করছে। গেটের সামনে গভীর খাল থাকায় শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে স্কুলে যাবার কোনো উপায় নেই, আর বর্ষা মৌসুমে থাকে থই থই পানি। শিক্ষার্থীরা বলছেন